বাঘাযতীনে চারতলা বহুতল হেলে যাওয়ার ক্ষত এখনো টাটকা। তার মধ্যেই বুধবার ট্যাংরার ক্রিস্টোফার রোডে হঠাৎই নজরে আসে পরপর দুটি বহুতল হেলে যাওয়ার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, হেলে যাওয়া বহুতলটি নির্মাণের কাজ চলছিল। বিল্ডিংয়ের বাইরে কাজ শেষ হয়ে গেলেও চলছিল ভিতরের কাজ। তার মধ্যেই আচমকা নজরে আসে ট্যাংরার দুই বহুতল পরপর হেলে রয়েছে। হয়েছে তো কিছুদিন, এটা দেখা হয়েছে 2-3 দিন আগে, তো তার আগে হালকা ছিল, অতটা বোঝা যায়নি। তো এখন এটা দেখার পর তো সবাই মিলে এই তো দেখতে পাচ্ছে, সবই তো বুঝতে পারছেন, সবাই এসছে, সকাল থেকে দেখছি মিডিয়ারা এসছে। তো এটা তো ভয়েরই বিষয় না, ভয়ের তো বিষয় আছে। কাউন্সিলর তো আসলো, দেখি ওনারা কী চিন্তা ভাবনা করে। হ্যাঁ, জানানো তো হয়েছে, উনি তো আসলো, এসে তো কথাবার্তা বললো। এখন কি কথা হয়েছে জানি না যদিও বা, তো আমি পাশে থাকি, ওই জন্য এখন আসলাম, এসে দেখছি। কার গাফিলতিতে এই বিপত্তি, সেই প্রশ্ন উঠতেই প্রমোটারের উপরে দায় চাপিয়েছেন পার্শ্ববর্তী বহুতলের মালিক। বাধা দেওয়া সত্ত্বেও নির্মাণ কাজ চালিয়ে গিয়েছেন বলেও অভিযোগ। পার্শ্ববর্তী বহুতলের মালিক চাইছেন প্রশাসন এই বিষয়ে কড়া পদক্ষেপ নিক। ফুট করে ছাড়ার কথা, আমি 2 ফুট ছেড়েছি, এরা তো 2 ফুট ছাড়েনি। সেই ইয়েতে আজকে মাটি গাছে নড়ে, তখন তো পাশের বাড়ি, যেহেতু আমাদেরও নতুন বাড়ি, এই বাড়ির জন্য আমার বাড়ির বিপদ। আমার বাড়িটাই তো হেলেছে এই বাড়ির জন্য। চওড়া রাস্তা যদি হতো, এটা তো হতে পারতো কি? হতো না। কত চওড়া আমার এই গলি, সামনের গলি, কিন্তু এ তো গলিই নেই। আগে বাইক চলে যেত, এত চওড়া গলি ছিল, এখন এই তো অবস্থা। এদিন এলাকায় এসে বহুতল বিপত্তি নিয়ে মুখ খোলেন স্থানীয় কাউন্সিলর সন্দীপন সাহা। বলেন, আমরা 2 দিন আগেই ঘটনাটি জানতে পেরেছিলাম। তারপরে পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টে পুরো বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। কাউন্সিলর হিসেবে দায়িত্ব নিয়েই বলছি, তাদেরকে আসতে হবে না। আমি নিজে থানায় যাব, গিয়ে যারা কাউকে যদি শাসিয়ে থাকে বা কাউকে ধমকে থাকে, তার নামে আমি এফআইআর করব। কর্পোরেশন আজকের দিনে বিল্ডিং স্যাংশনের ক্ষেত্রে আইন যেইভাবে সরল করেছে, সহজ করেছে, কর্পোরেশনে আসুন। আমরা ইওডিবি, ইজ অফ ডুইং বিজনেসে 15 দিন থেকে 1 মাসের মধ্যে বিল্ডিং স্যাংশন প্ল্যান আপনাদেরকে অনুমোদন দিয়ে দিচ্ছি। তার বাইরে পড়ে প্রমোটারদের পাল্লায় পড়বেন না, কারণ আখেরে তাতে ক্ষতিই হচ্ছে। এই জিনিসটা করবেন না। কর্পোরেশনে আসুন, কর্পোরেশনের অনুমোদন নিয়ে বিল্ডিং করুন, দেখবেন সেই বিল্ডিংয়ে আপনারা সুস্থভাবে, শান্তিভাবে থাকতে পারবেন। বহুতল হেলে যাওয়ার ঘটনায় আতঙ্কিত বসবাসকারী প্রায় 13টি পরিবার। ঘটনা শোনার পর থেকেই বয়স্ক এক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন। তার দাবি, প্রশাসনিক ভরসা। সবাই যেটা চাইবে সেটাই, হ্যাঁ, সব চাওয়া এইটাই বলছি, যা সব যেটা সবাই যে ডিসিশনটা নেবে আমাদেরও সেই অসুস্থ হয়ে গেছে। মানে কি বলুন তো, এটা তো আমাদের হাত না। এটা যেটা হয়েছে, এটা যখন অনেক কষ্ট করে জিনিসটা নেওয়া হয়েছে, এবার যেটা এই দুর্ঘটনাটা হবে তো কেউ জানতো না। এইটা আমরা চাইছি যে এটা সবাই একটা ডিসিশনে আসুক, একটা আমাদের এত টাকার ব্যাপার, এটা কি করব আমরা নিজেরাই বুঝতে পারছি না। আমার এটা বোনের দিদির বাড়ি, আমি শুনে, আমি একটা হার্ট পেশেন্ট, আমি শুনে আমি এরকম সবাই মোবাইলে দেখতে পেয়ে আমি দৌড়ে এসেছি। এটা আমরা এখন চাইছি, এটা এত দুর্ঘটনা, যত শীঘ্রই এটা ডিসিশনটা নিলে সেটা আরও ভালো হয়। তবে বহুতলের অনেক বাসিন্দাই প্রশাসনের উপর ভরসা রাখতে পারছেন না। সংসারের জিনিসপত্র গুছিয়ে বহুতল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন অনেকেই। लोग का पास में आपका बिलसुलाहट है, उधर पर छोटा मोटा हम लोग का घर है। अब क्या करे, अब ऐसी हो गया, कहाँ जाए, छोटा छोटा बच्चा है। हाँ, प्रमोटर तो अपना बना के भाग गया, अब क्या किया जाएगा। বাঘাযতীনের পর ট্যাংরা আবারও নির্মীয়মান বাড়ি হেলে পড়েছে। আতঙ্কিত যারা ফ্ল্যাটে রয়েছেন তারা কিন্তু একে একে তাদের জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসছেন এবং তারা অন্যত্র চলে যাওয়ার জন্য তারা কিন্তু জিনিসপত্র নিয়ে এখান থেকে সরে যাচ্ছেন। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা এবং ফ্ল্যাটের মধ্যে যারা থাকেন তারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি ছোটদের খেলনা যে রয়েছে, তার পাশাপাশি যারা নিত্য প্রয়োজনীয় জিনিস, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু তারা একের পর এক ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি হাঁড়ি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তারা কিন্তু এই ভ্যানের মধ্যে তুলছেন এবং তারা কিন্তু পাশের একটি জায়গায় চলে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটাই। এখানে স্থানীয় পুলিশ, স্থানীয় থানার পুলিশ, স্থানীয় কাউন্সিলর সবাই এসে উপস্থিত হয়েছেন, কিন্তু তারা যারা ফ্ল্যাটের মধ্যে থাকেন তারা কিন্তু অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন নির্মীয়মান বহুতল হেলে পড়ায়। বাঘাযতীন কামারহাটির পর ট্যাংরা শহরের বুকে বারবার বহুতল বিপর্যয়ে উঠে আসছে প্রশাসনের নজরদারিতে গাফিলতির অভিযোগ। চলছে প্রমোটার বনাম মালিক পক্ষের দায় চাপাচাপি। আর এরই মধ্যে পিষে মাথার উপর ছাদ দাঁড়িয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে। এর দায় কে নেবে?
উঠছে প্রশ্ন। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।